ভোট গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট গণনা চলে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে ও ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট গণনা চলে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয়ে। সেখানেও কড়া নিরাপত্তা রয়েছে। ফল বেরোনোর পর হিংসা রুখতে প্রশাসনের হাতিয়ার 144 ধারা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট গণনা শুরু হওয়ার আগে গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চেকিং করে ভেতরে যেতে দেওয়া হয়। লম্বা লাইন ছিল কাউন্টিং এজেন্টদের। সার্ভিস আইডি ছাড়া সবাইকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সার্ভিস আইডি চাইছি যখন তখন দিচ্ছে না সার্ভিস আইডি। এসডিও বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না, আপনাকে দেখাবো না, এবং তার সঙ্গে আরও বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু, এবং তার সঙ্গে জেনারেল অবজারভার যিনি আছেন মিস্টার লালবিনা তিনিও বলছেন না দেবো না। এইভাবে ভিতরে চলছে। আমি এখন সিইওকে ফোন করবো, ইসিআই এর, তাকে বলবো যে আপনি ইমিডিয়েটলি ফোন করুন, নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলেই দেখাতে হবে। কালকে রাত্রিবেলা তো আপনারা দেখেছেন 6 জন স্টাফকে, তার চেয়ারও দেখলেন, 6 জন স্টাফ ভিতরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে টেনে এনে এসডিও তৃণমূলের দলদাস এসডিও। অবস্থার পরিবর্তন হতে এত সময় কেটে গেল, এখনো হয়নি তো। নির্বাচন কমিশনের যিনি অবজারভার আছেন মিস্টার লালবিনা, তিনি যদি পায়ের উপরে পা তুলে কফি খান, ঘুমিয়ে পড়েন, তাহলে কে কাজটা করবে? নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কে কাজ করবে বলুন? কাজটা কে করবে? আজকে কাউন্টিং দিদি রাত থেকেই বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে, এখানে একটা ঝামেলা কি হয়েছে, কি সমস্যা? কাল রাত্রিবেলাতে 12টা নাগাদ এসডিও 4 জনকে নিয়ে ভিতরে ঢোকে। আমি তার খবর পাই। ভিতরে এসে দেখি যে গেটে যে খাতাতে রেজিস্টারে এন্ট্রি করা হয় সেখানেও তিনি এন্ট্রি করেননি, এবং ভেতরে যখন গেছেন সেখানেও টিভিতে মানে ক্যামেরাতে তার কোনো ছবি দেখা যাচ্ছে না। সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, অথচ উনি ঢুকেছেন সেটা দেখেই আমাদের ছেলেরা ফোন করে, এবং আমি যখন এসে তাকে চার্জ করি তিনি বলছেন আমি ইলেকশনের কাজ করতে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এখন রাত্রি 12:30টার সময় কিসের ইলেকশনের কাজ? এটা তো একটা খুব অদ্ভুত ব্যাপার। তারপরে কিছু মানে উইদিন 15 মিনিটস বিরাট চিৎকার। আমাদের ছেলেরা চিৎকার করতে করতে আসছে। ওই বিল্ডিং থেকে 3 জন, ওইদিকে একটা গাছ আছে, গাছটা মানে বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়েছে, ওই গাছ থেকে টপকে নেমে তারা পালাচ্ছে। তো এই 3 জনই বা কে, কারাই বা পালাচ্ছে? এসডিওই বা ঢুকলো 12:30টার সময় কিসের জন্য 4 জন ছেলেকে নিয়ে? ঠিক তারপরেই বিরাট চিৎকার, মারামারি রাস্তায়, এইখানে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলার প্রফেসর শঙ্কর গুচাইত এবং আমাদের অফিস সেক্রেটারি আমাদের প্রকাশকান্তি দত্ত, তাদেরকে তৃণমূলের যুব না বলে গুন্ডা বলাটাই বেটার, এমন মেরেছে রক্তাক্ত অবস্থায়। গেটটা বন্ধ করে দিয়েছে ভিতর থেকে পুলিশ। সে বাইরে থেকে চিৎকার করছে গেটটা খোলো, গেটটা খোলো। পুলিশ গেটটা বন্ধ করে দিয়ে ভিতর থেকে মজা দেখছে। আমি যেতেই কোনো রকমের দরজাটা খুলে তাকে ভেতরে ঢোকানো হলো। সঙ্গে সঙ্গে তৃণমূলের ছেলেরা এসে চিৎকার চেঁচামেচি, আমরাও ঢুকবো, আমরাও এ করবো। তারপরে কিছুক্ষণের মধ্যে দেখলাম তারা চলে গেল। তার কিছুক্ষণ বাদে আমি যখন বেরোচ্ছি, তার অনেকক্ষণ বাদেই, তখন আমি দেখি আইসি রাজীব পাল তিনি ঢুকছেন আমাদের প্রকাশকান্তি দত্তকে নিয়ে। তারও চশমা ভেঙে দিয়েছে, তারও মাথায় মেরেছে। আমার এক কাজিন ছিল, ওই মারপিটে পড়ে গেছিলো, তারও ম্যান হ্যান্ডলিং করেছে, মোবাইলটাকে নিয়ে নিতে চেয়েছে, কারণ সে ভিডিও করার চেষ্টা করেছিল এই মারামারিটাকে। তো এই পুরো জিনিসটা, এই যে একই সাথে এসডিও ঢোকা, একই সাথে 3 জনের গাছ থেকে টপকে পালানোর চেষ্টা করা, এবং একই সাথে এই মারামারি, কোথাও মনে হচ্ছে যে কিছু করতে এসেছিল তৃণমূল। এটা তো 100% শিওর একই জিনিস একই সময়ে 3টে ঘটনা হতে পারে না। ডেফিনেটলি কোনো ফাউল প্লে করতে এসেছে। সদুত্তরা দেখার সময় হয়নি। রাত্রিবেলায় গিয়ে তো আমি তো বাড়ি পৌঁছেছি ভোরবেলার দিকে, তারপরে সকালে আবার চলে আসা। দেখুন, ভোট হয়েছে ভালো, মানুষ ভোট দিতে পেরেছে। কোনোবার তো মানুষ ভোট দিতে পারে না, কিন্তু এবারে অন্তত মেদিনীপুরে মানুষ ভোট দিতে পেরেছে।
এবং এই 2 মাস প্রচার করার পর আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ মোদিজিকেই পছন্দ করেছে এবং মোদিজিকেই ভোট দিয়েছে।